সৌদি দেওয়া বিরিয়ানি কিরম? ভাইয়ারা মধু খাইয়া লাইতাছে, আইও আইও বিদেশ আইও, খাও মধু। সৌদি দেওয়া বিরিয়ানি খাইয়া যাও। শুধু বিরিয়ানি কি যে স্বাদ, আইও আইও, আইলে বুঝবা। ঠিক আছে ভাইয়ারা খাইয়া লাইতাছি। বাড়িটা দেখছেন, অস্থির একটা বাড়ি। এনে পাকিস্তানি কাজ পাইছিল, ওইটা বাড়ির কাজ পাইছে, পাকিস্তানি করতেছে। ভিতরে গেছিলাম, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হোপফুলি ইউ উইল এনজয় দিস ভিডিও। তো এখন বাজে হচ্ছে আপনার 5টা 16। তো রাত 7টা থেকে ডিউটি দিয়েছিল, 7টার সময় ডিউটি আইছিলাম। 10 ঘন্টা যেহেতু ডিউটি, 5টা বেজে গেছে, এখন ছুটি হয়েছে মাত্র। আলহামদুলিল্লাহ সৌদি আরবে আইসে 1 বছর হয়ে গেছে গা, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এটা, এখন পর্যন্ত যে টাকা দিয়ে আইলাম ওইটাই এখনও কামাইতে পারলাম না। তো যখন কফি শপে কাজ করি না, তখন সবাই কইতো যে কফি শপে কাজ করলে নাকি টাকা পয়সা আছে অনেক ভালো। তো লোভে পড়ে আমিও অনেক দিন অপেক্ষা কইরা পরে চিন্তা করলাম কাজ করলে কফি শপই করতেইব। তো ফাইনালি আলহামদুলিল্লাহ কফি শপে কাজ পাইছি। ভাবছিলাম স্যালারির পাশাপাশি ভালো একটা অ্যামাউন্ট আইব, কিন্তু গত 5 মাস ধরে কাজ করতেছি কফি শপে। 2 মাস আগে পাইছিলাম 5 রিয়ালের মতো, তবে এই যে আজকে আবার পাইছি হচ্ছে আপনার 2 রিয়াল। এখানে 2 রিয়াল আছে, 2 রিয়াল পাইছি। এটা হচ্ছে বর্তমানে কফি শপের অবস্থা। তো এখন যাইতেছি হচ্ছে রুমে। তো সন্ধ্যার সময় সৌদি কিছু আইসা পাস্তা দিয়েছিল, আবার রাত্রে 12টার দিকে আইসা বিরিয়ানি টিরিয়ানি সম্ভবত দিয়ে গেছে, যাই না, দেখি নেই, নিয়ে এসেছি। আমরা এনে 2 জন কাজ করতেছিলাম, তো 2 জনের 2টা পার্সেল আইনা দিয়ে গেল। এখন রুমে যে এডি খাওয়া দাওয়া করুম। এই যে সৌদির দেওয়া বিরিয়ানি, এগুলা খাইতে চাইলে একটা সৌদি আইও, আইয়া সৌদির দেওয়া বিরিয়ানি খাইয়া যাও, বিরিয়ানির স্বাদ পাও। তো রুমে এসে বললাম, রুমে এসে রাত্রে যে সৌদি খাবারটা দিয়েছিল ওইটা গরম করলাম, গরম করে মাত্র খাইতে বসছি।